হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো 17 সেপ্টেম্বর 2025 দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল। আজ তিথি থাকবে একাদশী, রাত্রি 11টা 41 মিনিটে। নক্ষত্র থাকবে পুনর্বসু, করণ থাকবে বব, পক্ষ কৃষ্ণ, যোগ পরিগ, দিন বুধবার। সূর্যোদয় হবে সকাল 6টা 6 মিনিটে। চন্দ্রোদয় হবে আগামীকাল সকাল 2টা 30 মিনিটে। চন্দ্র রাশি থাকবে কর্কট। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 24 মিনিটে। চন্দ্রাস্ত হবে দুপুর 3টা 52 মিনিটে। ঋতু শরৎ, বিক্রম সম্বত 2082, মাস ভাদ্র। অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে না। অশুভ সময় থাকবে সকাল 11টা 50 মিনিট থেকে দুপুর 12টা 40 মিনিট পর্যন্ত। রাহুকাল থাকবে দুপুর 12টা 15 মিনিট থেকে দুপুর 1টা 41 মিনিট পর্যন্ত। আজকের জন্য উত্তর দিকের যাত্রা শুভ নয়। এবার বলবো মেষ রাশি রাশিফল। আজকে শারীরিক সুস্থতা এবং ওজন কমানোর কর্মসূচি আপনাকে ভালো আকার আনতে সাহায্য করবে। আপনার বাড়ির একজন প্রবীণ আপনার অর্থায়নে আপনাকে সাহায্য করতে পারে, তাই আজকে আপনাকে নিজের অর্থ ব্যয় করতে হবে না। পরিবারের সদস্যদের হাসি খুশি প্রকৃতি ঘরের পরিবেশকে উজ্জ্বল করবে। আপনি আপনার প্রিয়জনকে অতীতের উদাসীনের জন্য ক্ষমা করে নিজের জীবনটাকে মূল্যবান করে তুলতে পারবেন। আপনার পার্টনারের সাথে মোকাবিলা করাটা আজকে কঠিন হবে। সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য দিনটা ভালো। আপনাকে সুখী করবার জন্য আপনার জীবনসঙ্গী সব রকম চেষ্টা করবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 1, প্রতিকারস্বরূপ মঙ্গলকে ভূমিপুত্র বলা হয়। প্রত্যেক দিন সকালে আপনার পায়ে মাটি স্পর্শ করার আগে মাটির পৃথিবীকে শ্রদ্ধা নিবেদন করুন। এর ফলে কর্মজীবন এবং ব্যবসায় প্রচুর লাভ আপনাদের হবে। বৃষ রাশি, আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ আজকে হতে পারে, কারণ আপনি অনেক বিষয় থেকে মুক্তি পেতে পারেন, যেমন সন্দেহ, নিরুৎসাহ, বিশ্বাসের অভাব, লোভ, অঙ্গীকার, অহংকার এবং ঈর্ষা। আপনার খরচে আজকে অপ্রত্যাশিত উত্থান থাকবে, যেটা আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে। আপনার বড় অনুষ্ঠানে সবাইকে আজ আমন্ত্রণ জানান। আজকে আপনার কাছে সেই অতিরিক্ত শক্তিটা আছে যেটা আপনাকে দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে। আপনি যদি আপনার প্রেমিক বা প্রেমিকাকে নির্দেশ দেন, তাহলে কিন্তু সমস্যা আরও গুরুতর হতে পারে। আজকে কর্মক্ষেত্রে সত্যিই আপনি দারুণ কিছু করতে পারেন। নিজের সময়ের গুরুত্ব আপনাকে বুঝতে হবে। সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না, সেটা কিন্তু ভুল। এরকম করলে ভবিষ্যতে আপনার অনেকটাই অসুবিধা হবে। আজকে আপনি কোনো পরিকল্পনা বানাবার আগে যদি আপনার পার্টনারকে জিজ্ঞাসা না করেন, তাহলে তার থেকে একটা বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 9, প্রতিকারস্বরূপ নিজের ঘরে ইষ্ট দেবতার রূপোর মূর্তি স্থাপন করে নিয়মিত পুজো করলে পরে ধনবৃদ্ধি আপনাদের হবে। মিথুন রাশি, কোনো আধ্যাত্মিক শক্তি আজকে আপনাকে আশীর্বাদ করবে। আপনি মানসিক শান্তি পাবেন। যারা ক্ষুদ্রতর ব্যবসার পরিচালনা করছেন, তারা আজকে তাদের বন্ধ হয়ে যাওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন, যেটা আপনাকে আর্থিকভাবে লাভবানও করবে। আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আজকে আপনি খুবই খুশি হবেন। সে আপনার প্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে। আকস্মিক প্রেম ঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে। যৌথ উদ্যোগ এবং অংশীদারিত্ব থেকে আজকে দূরে থাকুন। এই রাশির জাতক জাতিকারা আজকে নিজেদের জন্য অনেকটা সময় পেয়ে যাবেন। আজকে আপনি কোথাও ঘুরতেও যেতে পারেন। আজকে আপনি আপনার পার্টনার একটা চমৎকার দিক দেখতে পারবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 7, প্রতিকার স্বরূপ কর্মজীবন এবং ব্যবসায় উন্নতির জন্য কপালে সাদা চন্দনের তিলক লাগান। কর্কট রাশি, আত্মবিশ্বাসের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাকে পুরস্কৃত করবে। আপনি নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয়ী অনুভব করবেন। যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছেন, তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন। পরিবারের কোনো সদস্যের আচরণ কারণে আজকে আপনি বিরক্ত থাকতে পারেন। আপনার তাদের সাথে কথা বলা দরকার। প্রেমের জন্য দিনটা ভালো রয়েছে। আপনার কঠোর পরিশ্রম কর্মক্ষেত্রে আজকে রং প্রদর্শন করবে। জীবনে জটিলতা বোঝার জন্য আজকে আপনি বাড়ির কোনো বড় সদস্যের সাথে সময় কাটাতে পারেন। আজকে আপনার পার্টনার তার একটা চমৎকার দিক আপনাকে দেখাবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 2, প্রতিকারস্বরূপ দুর্গা মন্দিরে প্রসাদ নিবেদন করে সেটা যদি অভাবী দরিদ্রদের মধ্যে বিতরণ করে দেন, তাহলে আর্থিক দিক এবং পারিবারিক জীবন দুটোই আপনাদের ভালো থাকবে। সিংহ রাশি, নিজেকে কিছু খেলাধুলায় নিয়োজিত করুন, কারণ এটা হলো চিরস্থায়ী যৌবনের গোপন কথা। আজকে আপনি ধর্মীয় কর্মে অর্থ বিনিয়োগ করতে পারবেন, মানসিক শান্তি পাবেন। পুরনো পরিজন এবং সম্পর্কগুলি পুনরুজ্জীবিত করার পক্ষে দিনটা ভালো। প্রেমে অপ্রত্যাশিত মোড় সন্ধ্যার দিকে আপনার মনটাকে বিষণ্ণ করে তুলবে। ব্যবসায়ীদের জন্য ভালো দিন। তার আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ পাবেন। যখন আপনার মনে হচ্ছে যে আপনার কাছে ঘরের লোকজনদের জন্য, বন্ধু বান্ধবদের জন্য সময় নেই, তখন আপনার মনটা খারাপ হয়ে যাবে। আজকে আপনার মনের পরিস্থিতি এরকমই থাকতে পারে। দিনটা আপনার বিবাহিত জীবনের জন্য স্বতন্ত্র হতে পারে। আজকে আপনি সত্যি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 9, প্রতিকার স্বরূপ পলাশ
পুষ্প সংহাসম তারগ্রহমস্তকম রৌদ্রাম রৌদ্রাধ্যকম ঘোরাম তাম কেতুম প্রণমামহম। এই মন্ত্রটি 11 বার জপ করলে পরে আর্থিক দিকটা আপনাদের বেশ ভালো হয়ে যাবে। কন্যা রাশি, চোখে ছানের রোগীদের দূষিত বাতাবরণে যাওয়া এড়িয়ে চলা উচিত, কারণ ধোঁয়া আপনার চোখটাকে আরও খারাপ করতে পারে। যদি সম্ভব হয় সূর্যলোকের অতিরিক্ত সংস্পর্শ আজ এড়িয়ে চলুন। আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার আজকে মেজাজ থাকবে, কিন্তু যদি আপনি সেটা করেন তাহলে খুব কষ্টও পাবেন। আজকে সন্ধ্যার সময়টা সিনেমা বা থিয়েটারে যেতে পারেন। আজকে প্রেমে উত্তেজনাপূর্ণ মুহূর্ত আপনি অনুভব করবেন। যৌথ ব্যবসায় আজ যাবেন না, অংশীদারেরা আপনার থেকে সুযোগ নিতে পারে। কাউকে কিছু না জানিয়ে আজকে আপনি আপনার বাড়ির কোনো দূর আত্মীয়ের বাড়িতে যেতে পারেন, আর সেই কারণে আপনার সময়টা নষ্টও হতে পারে। আপনার বৈবাহিক জীবনকে ভালো করবার চেষ্টা আপনাকে আজকে প্রত্যাশার থেকে বেশি ভালো ফল দেবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 7, প্রতিকারস্বরূপ আর্থিক লাভ প্রাপ্তির জন্য আপনার পূর্বপুরুষের কোনো দ্রব্য বা সামগ্রী হলুদ কাপড়ে মুড়ে আলমারির লকারে রেখে দিন। তুলা রাশি, আপনার ইচ্ছাশক্তির দ্বারা আজকে আপনি পুরস্কৃত হতে পারেন, কারণ আপনি একটি খুব কৌশলপূর্ণ পরিস্থিতির মোকাবিলা করবেন। এটি খুবই আবেগপূর্ণ সিদ্ধান্ত নিতে আপনাকে আজকে মাথা ঠান্ডা রাখতে হবে। কিছু নির্দিষ্ট কাজ হতাশাব্যঞ্জক অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে। পারিবারিক দিকটা স্বাচ্ছন্দ্যেই যাবে। আজকে আপনি পরিকল্পনাগুলিতে সম্পূর্ণ সমর্থন আশা করতে পারেন। আজকে আপনি প্রেমে দূষণ ছাড়িয়ে যেতে পারবেন। যৌথ ব্যবসায় যাবেন না, অংশীদারেরা আপনার থেকে সুযোগ নিতে পারে। জীবনের জটিলতা বোঝার জন্য আজকে আপনি বাড়ির কোনো বড় সদস্যের সাথে সময়ও কাটাতে পারেন। আজকে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যিই ছিল, কারণ আপনার পার্টনার আপনার সবচেয়ে প্রাণের বন্ধু। আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা 1, প্রতিকারস্বরূপ লাল চুড়ি এবং লাল কাপড় কন্যাদের দান করলে আর্থিক দিকটা আপনাদের বেশ ভালো হয়ে যাবে। বৃশ্চিক রাশি, বাবা আপনাকে সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে পারে, মনক্ষুণ্ণ হবেন না। মনে রাখবেন, সমৃদ্ধি মনকে প্রশ্রয় দেয়, বঞ্চনা এটাকে মজবুত করে। আপনি যদি একটা মসৃণ জীবনযাপন করতে চান তাহলে আর্থিক সম্পর্কে আজ থেকে আপনার মনোযোগী হওয়া দরকার। পুরনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করার পক্ষে দিনটা ভালো। ভালোবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজকে মিশে যাবে। সহকর্মীদের সামলানোর সময় কৌশলের প্রয়োজন। এমন একটা দিন যেখানে ভালো মন্দ দুটোই থাকবে। আপনাকে পরিশ্রান্ত এবং বিভ্রান্ত করে ছাড়বে। চোখ সবসময় সত্যি কথা বলে বন্ধুরা। আজকে আপনি আপনার পার্টনারের চোখে একটা আবেগময় কথা বলবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 3, প্রতিকারস্বরূপ সবুজ বোতলে জল ভরে সূর্যের আলোয় রেখে দিন। সেই জল স্নানের জলের সাথে মিশিয়ে স্নান করলে রোগমুক্ত জীবন লাভ করতে পারবেন। ধনু রাশি, আপনার আত্মবিশ্বাস এবং শক্তি আজকে বেশি থাকবে। আজকে আপনি অর্থ উপার্জন করবেন, কিন্তু খরচ বৃদ্ধির ফলে সঞ্চয় করা কঠিন হবে। আপনি যতটা চান সব আকর্ষণ কেড়ে নেওয়ার পক্ষেও দিনটা ভালো। আপনার সামনে অনেক কিছু জড়ো হয়ে থাকবে, কোনটা অনুসরণ করবেন সেটা নিয়ে সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে। ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসার একটা উদ্দেশ্য প্রদান করবে। যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি এবং আর্থিক লাভ রয়েছে। আজকে আপনি আপনার ফাঁকা সময়টি আপনার মায়ের সেবায় ব্যয় করতে চাইবেন, তবে কিছু কাজ পড়ার কারণে সেটা আপনি করতে সক্ষম হবেন না। এই কারণে আপনার খুব বিরক্ত বোধ হবে। যদি আপনি আপনার পার্টনারের ভালোবাসার জন্য ক্ষুধিত থাকেন তাহলে আজকের দিনটা আপনার জন্য প্রচণ্ড ভালো। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 9, প্রতিকারস্বরূপ ত্রিফলা। যদি রোজ সকালে খান তাহলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। মকর রাশি, আনন্দদায়ক ভ্রমণ হবে। সামাজিক জমায়েত আপনাকে ভারমুক্ত রাখবে, খুশি রাখবে। আপনার সময় এবং অর্থকে মূল্য দেওয়া উচিত, না হলে আসন্ন সময় ঝামেলা এবং চ্যালেঞ্জের দ্বারা পরিপূর্ণ। আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে। আজকে আপনি উপলব্ধি করতে পারবেন আপনার প্রণয়ী কতটা আপনাকে ভালোবাসে। একই স্থানে দাঁড়িয়ে প্রেম একটা নতুন বিশ্বে আপনাকে সঞ্চারণ করাবে। আজকে এমন একটা দিন যেখানে রোমান্টিক ভ্রমণে আপনি যেতে পারেন। ভ্রমণ এবং শিক্ষামূলক সাধন আপনার সচেতনতাকে বাড়িয়ে তুলবে। আপনার বৈবাহিক জীবনের উপর আসা বিষয়গুলি সত্যি অবিশ্বাস্য। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 8, প্রতিকারস্বরূপ আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য বাড়িতে বটগাছ লাগিয়ে তার যত্ন করুন এবং তার পুজো করুন। কুম্ভ রাশি, কিছু মানসিক চাপ থাকা সত্ত্বেও স্বাস্থ্য ভালো থাকবে। যারা নিজের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সাথে ব্যবসা পরিচালনা করছেন তাদের আজকে সতর্ক থাকা দরকার। আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন, তাদেরকে বুঝতে দিন আপনি তাদের জন্য পরোয়া করেন। আপনার ভালো সময় তাদের সাথে কাটান, অভিযোগ করবার সুযোগই দেবেন না। প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে। অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হন, তারা কি বলতে চাইছে তা থেকে শিখুন। আজকে আপনার দ্বারা খালি সময় এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিন্তু করতে সক্ষম হননি। আজকে আপনার বিবাহিত জীবনটা আনন্দ মজার সুখে ভরে উঠবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 6, প্রতিকারস্বরূপ ভগবান গণেশের মন্দিরে লাড্ডু নিবেদন করার পর সেই লাড্ডু গরিব দুঃখীদের মধ্যে দান করলে আর্থিক দিকটা ভালো হয়ে যাবে। মীন রাশি, বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলোচনা করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবে। আজকে রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে অর্থ সঞ্চয় করতে পারবেন।
পরিবারের সদস্য অথবা পার্টনার কিছু উত্তেজনার কারণ হতে পারে। কারোর জন্য সুন্দর উপহার এবং ফুলে ভরা রোম্যান্টিক সন্ধ্যা রয়েছে। যদি আপনি অতিরিক্ত জ্ঞান এবং দক্ষতা অর্জনের জন্য অতিরিক্ত সময় এবং শক্তি ব্যয় করেন তাহলে অত্যন্ত উপকৃত হবেন। আজকে আপনার কাছে মানুষজন আপনার কাছে আরও আসার চেষ্টা করবে, আর কিন্তু আপনি নিজের মনকে শান্ত রাখবার জন্য একান্তে সময় কাটাতেই পছন্দ করবেন। আপনি আপনার পার্টনারের সাথে আবার সুন্দর রোম্যান্টিক দিনগুলি হৃদয়ে পোষণ করবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা 4, প্রতিকারস্বরূপ কাঁচা হলুদ 5টি, অশ্বত্থ পাতা 1.5 কেজি, হলুদ শস্য, কেশর, একটি সূর্যমুখী ফুল একটা হলুদ কাপড়ের মধ্যে বেঁধে ব্রাহ্মণকে দান করলে পরে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে।